তবে কিন্তু ভাইয়ে বুঝতো খালি বিবিরে দিলে হইতো না, ঠান্ডার মৌসুম আইছে ভাই, তুমি আলগ হয়ে গেছো গিয়া, তোমার বাবা তোমার মা বিশেষ করিয়া ঠান্ডা খাইত্রানি খবর লও, বলে মা গো আমি আলগা হয়ে গেছি, সেপারেট হয়ে গেছি গিয়া, আমি এখন আলগা, ছোট ভাইয়ের মধ্যে তুমি তেন থাকরাই, ভাইয়ে সবসময় বেশি চার, আমি কিচ্ছু পারছি না, ঠান্ডার কাপড় আছে নি একটা চাদর আমি কিনিয়া দেই, মারে গিয়া হোক কাউলা দেই, বাবারে গিয়া হোক একটা জ্যাকেট বা জাম্পার কিনিয়া দেই, সমল এখান কিনিয়া দেই, এবার কিচ্ছু দিতাম পারছি না, আমি সেপারেট হয়ে গেছি গিয়া, মানে আমি আলগা খাইয়ান। ইলা যদি কোন মায়ে কইবা বাবারে কিচ্ছু লাগতো না, ওই সময় মার খলিঞ্জা ঠান্ডা হয়ে যাইব, দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাব, হায় রে হায় আওলাদ যদিও আলগা হইয়া খার, তবে আমার খবর লর বলিছে না। আর বাবা যদি বাঙ্গা ভালঙ্গ আগর আমলি ফুন্না আমলি যেখান বাঙ্গা, বিছনা তেমন গাড়িও নাই, ঠান্ডা খাইতরা, আর আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমি বক্সর ফালং 55,000 টাকা লইয়া, মা যেমনে 55,000 টাকার বক্সর ফালং দেখবা, হলিঞ্জাতে একবার আক্কাত করি লাগবো বাইরে, জানি আর এক ইলাক দিনাইব, তোমার আওলাদে তোমারে জমিন কান্দাইবা। এর লাগি আল্লাহ জমিনও বদলাই লয়, আল্লাহ কিতা করে জমিনও বদলাই লয়, যার কারণে মা আলগা হয়ে গেলেও মা বাবারে চাইতা, বাজার থাকি বালা মাছ আনছেন, আনার পরে আপনি আলগা খাইতরা, আপনি খাইতে সময় বিশেষ করিয়া বাজার থাকি কোনো জিনিস আনিয়া খাইতে সময় মা বাবার কিছু বাট দিয়া খাও, পাক করিয়া ঘরের বিবিরে খাও, বিবি আমরা তো খাই আর আল্লাহ প্রত্যেক দিন খাবার, আজকে বালা মাছ আনছি, এক কট্টা রান্ধিয়া নিয়া আমার মারে দিয়াও, আপনার ছেলেরে খাও, মেয়েরে খাও, বলে দাদারে নিয়া তোমরা দিয়াও, দাদিরে নিয়া দিয়াও, যত তুমি আলগা থাকো না কেন, তুমি মা বাবার মরার আগ পর্যন্ত আপনি খোঁজ খবর লইটা তোমার উপরে দায়িত্ব। মা বেমার পড়লে ডাক্তারের কাছে লইয়া যাইতা, বলে না মাইজলা বাইয়ে লইয়া যাইব, খাওয়াইব, খালি মাইজলা বাই না, আপনার উপরে হক আছে, যথাসাধ্য আপনার মা বাবারে জীবনে আপনি চাইয়া যাক। ওরে আল্লাহর যেমন দেখান 3 গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু হইলা গিয়া মা এবং বাবা। মা বাবার জীবনে যদি দোয়া বেশি করিয়া করন, যদি আওলাদর প্রতি, মা বাবার দোয়ার বরকতে আওলাদর জীবন বড় সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়ার বরকতে আওলাদর জিন্দেগি সুন্দর হয়, উজালা হয়। এর লাগি যথাসম্ভব মা বাবার প্রতি লক্ষ্য করকা, মা বাবারে চাপকা। মা বাবা যখন দিল দিয়া দোয়া করি লাইবা, রিজক কোনো কমি হইতো নাই বাবা, জমিনে চলতে কোনো কমি হইতো নাই। বিবাহ করার পরে একদিন না একদিন সেপারেট হইবা, আলাদা হইবা, চুলা আলগিব, কিন্তু মরার আগ পর্যন্ত মা বাপরে বলিও না। ঠান্ডার সময় আইসে বাবারে নিয়ে মোজা কিনিয়া দেও, আছে এক জোড়া খাও, বলে না আমি আর এক জোড়া দিয়ে জোড়া লাগাও, বাবার একবারে দিল শান্তি হয়ে যাইব। মা আসন মারে নিয়ে মোজা নিয়ে কিনিয়া দেও, মারে নিয়ে পাতলা এখন কম্বল নিয়ে দেও, বলে মা গো ওখান নেও গরম লাগবো, ভিতরে ওখান দিও, বাইয়ে গতবার দিছিল আমি এবার হালকা এখান দিয়ে ওখান ফুরাইয়া, এইভাবে দোয়া লইবার চুক্তি জানতায়, দোয়া লইবার সিস্টেম জানতায়। মায়ে যেন খালি তোমার এখান উড়িবা না, মার দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাইব, দোয়া লইবার লাগি মাঝে মাঝে অতা লইয়া যাইতায়। আমরা কব না না হুরু বাইরে আল্লাহ দিছে, এইটা মারে খুব সুখে রাখছে, আমরা চাওয়াও লাগে না, বুঝাইছো নাকি? তোমার হক আছে, তুমি যাও, উড়ক্কা না উড়ক্কা, মিটাই লিও, হেরে হেরে যাও না, গেছাও না, মিটাই লিয়ে যাও, দোয়া লো। মা কি নিয়ামত, বাবা বাবা কি নিয়ামত, জমিনে থাকতে বোঝা যায় না, মরলে বোঝা যায়। বাবা মরলে বোঝা যায় বাজারও গেলে, আর মা মরলে বোঝা যায় গরো গেলে। বাজারও গেলে কত মানুষের বাবা গার্জেন টকল দেখবা, আপনার বাবা নাই আপনি অটোমেটিক বুঝতে পারবা। আর গরো যাওয়ার পরে যখন মা দেখতা নাই, শান্তি তেমন সুন্দর আসতো নাই, তখন বুঝতে পারবা আপনার মা নাই, মার কদর বুঝতে পারবা। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা জমিন আসন, এই দোয়াটা করো, হায়াতর দোয়া করো, আল্লাহ আমার মা বাবার হায়াত বাড়াইয়া দেও, আল্লাহ আমার মা বাবার শরীর গানটা সুস্থ রাখো। বেশি বেমার দিয়ে আমরা পরীক্ষা করিও না। মা বাবারে আমরা বেশি চাইতাম, যদি পারি না পরে আমরা বদুয়া লই মরব। আল্লাহ বেশি দিন মা বাবারে বিছনাত পালাইয়া বড় বেমার দিও না। ও আল্লাহ, আমরার মা বাবা 2 জন মারা গেছেন, মনে করো সপ্তাহবারে একদিন কবরিস্তানের মধ্যে যাও, জুমা আবার সপ্তাহ কমাস কম সপ্তাহে একদিন বাবার দেখা যাও, মারে দেখা যাও। বাবা
সপ্তাহবারে রুটিন করিয়া গিয়া মারে বাবারে গিয়া দেখো, ই দেখা মানে বাবার কবরের পাশে যাও, মায়ের কবরের পাশে যাও, গিয়া যদি ভারত দুরুদে 1021 মর্তবা তিলাওয়াত করো। কোনো আওলাদ হলে যদি 21 মর্তবা দুরুদে 1000 যদি তিলাওয়াত করে, রাসূলুল্লাহ ফরমান তার মা বাবার কবরের আযাব রে আল্লাহর যাতে উঠাইলেন, মানে মাফ দিলেন। দুরুদে 1000 ওয়াজিবাত পাইবা, এর লাগি ব্যাখ্যা লম্বা এটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা কইয়া আবার হইছে 10-12 লাইন, বুঝাইছেন নি? ও টোটালি 12-14 লাইন, ওগু 21 বার পড়ই না মা বাবার দ্বারা কবর বইয়া না পড়ার চেষ্টা করক কা। আর না পারলে 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়িয়া জুমার দিন গিয়া মা আগামীকাল জুমা নেন কোন চাই। ইয়া আল্লাহ, আমরা ইলাও পাইছি এক ভদ্রলোকে একবার জিয়ারত লিয়া গেছি ঈদের দিন, গিয়া কর বাবার খবর অগু না হগু হাউর নিছি, বুঝাইছেন? আবো বাহর খবর ও মোর সৈন্য আবো তাই নিজে জিন্দা, তাই থাকা অবস্থা বাহর খবর চিনেন না। কত বড় দুঃখজনক, এর অর্থই 2 বছর আর আইসই না রিভুজিল্লতে বেরিয়ে নিছি, বুঝাইছে? তাই যদি হলে আওলাদ হইতা বন জঙ্গল কিছু মারলা মানে বৎসরে একদিন শাবান চান্দ আমরারও কবরিস্তান আছে আপনার দোয়ায়, আমরা গোষ্ঠীর বাইয়ান সারা সব্যরাতর চান্দ কুদাল লইলা দা লইলা বুঝা যাইবা খানো ছুটি চুরারে আমরা কবরিস্তান পরিষ্কার করিয়া ই চুলাই না, এটা জিকির করে আল্লাহর খবরের যে গাছ খাটা না, আল্লাহর জিকির করে তসবিহ জফেগুর সব খবর এমনি রিভুজিল্ল জঙ্গল উঙ্গল সফা করিয়া সুন্দর করে পরিষ্কার করিয়া বেড় দেওয়া কতক্ষণ লাগে, বেড়া ছাড়া দেওয়া গেলে কোনোদিন দেখবা আমরা বৎসরে একদিন সব বারেন আমরা গোষ্ঠী সারা সব যাওয়া লাগে। এর লাগি ওলা যদি একটা ইউনিটি থাকে, ওলা যদি সারা মিলিয়া যদি যায় 10 জনই কবরিস্তান বৎসরে একদিন বারোই না, আল্লাহ মসজিদে যদি ওয়াজ এখান লাগায় মাইকে এলান করেন জানি আগামীকাল ভ্যান্ডেল মান্দ হইতো সব এখান দা লইয়া একজন মানুষ বাড়াইবা, ও দেখবা বাদুর সকালে 7 জন আইসুন আর নাই। আর যদি কয়েন গতকাল আগামীকাল অন্য আছে রাজাইয়া শুননি সবে এখন দা লইয়া আইয়া বুঝেছেন আর রইবেন নানাবাড়ি খবর দিবা আইও তুমি 7 জন আইও অন্য রাজাইয়া শুনি আছে এত দা দেবার দাঁড়াইয়া লাল হলি আবার দলাবাড়ি বাড়াইতে বুঝেছেন কি এত দেখবা ঠিক আছে। মায়ের কো না ও আইসবা বলে বা সব বাড়ি খালি লাঠি হগলিয়া মায় ও বাড়ি যাবা, হায় রে হায় মারি তো মতো দৌড় দি বাড়িছে বলে বুঝিনি ব্যাপার কিতারে কিতার লাগে ডাক দিলার মায়ের করতাম, মায়ের জিনিস তো বালা নাই হসাদ বালা নাই, চিন্তা নাই লাঠি লো বারো ডাক দিছ। হ্যাঁ বুঝেছ নি? সালিম মিরা সাহেবে যদি কইন বলে আগামী কাইল না বাইপাসও 10 জন একটা প্রতিবাদ করতাম, বেশ পাইতা হইতা না। যদি কইন বলে অন রৌডখান নের জ্ঞান সবে এক মানুষ এক লাঠি লিয়া বাড়িয়ে দিন দেওয়াই বা লাঠি আর দাস দাস রটালিয়ে বাড়াইছিল, তবে সব বাড়াইতো না, বুঝনেওয়ালা বাড়াইতো না, বুঝনেওয়ালা বাড়াইতো না। এটা যদি বিবেচনা করতাম আমরা আন্দাজ করতাম। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একটু জ্ঞান হাঁটাইয়া চলার আমরা চেষ্টা করতাম, জ্ঞান হাঁটাইয়া চলার চেষ্টা করতাম। কবরিস্তানটা পরিষ্কার করন জানি বৎসরে একবার, ফাললে 6 মাসে একবার, বছরে একবার দাদি বাড়ি মারলে সভা করলে আর তো জঙ্গলে বেরিব নি পঞ্চায়। আর একটা যদি আম থাকে কি পরিমাণ জঙ্গল হইব না চিন পাইবা নি আপনার বাপর খবর ফুফুর খবর আপনার শাশির খবর জি না, কমসে কম আর কাম নাই দাদা দাদি ফাউরি লইছুনি বললা আপনি নাতি নসা মা বাপর খবর চিন রাখি আপনার আওলাদরে দেখাই দিতে ও তোমরা দাদার দাদিরে। এর লাগে বিশেষ করিয়া এটা বুলার কারণ হইল গিয়া আল্লাহর বান্দা তার বাবার খবর দে জিয়ারত করের না, মার খবর দে জিয়ারত করের না। সমাজ কম সপ্তাহে একদিন সকালবেলা জুমার দিন চাহ খাইয়া বলে খাজ খামে বাইরে যান গিয়া সকালে আমার মার কবর খান জিয়ারত করিয়া এই বাবার কবর খানটা জিয়ারত করিয়াই রে বাবা, যে বাবা আপনার জন্য ঘর বানাইলা বিটা মাটি সব কিছু তুইয়া গেলাম, বাবা একটা বার মরার সময় কইছেন না বলে সারা বেশি লাইতাম ইতা খার লাগে তুইয়া যাইতাম, চিন্তা করছেন না বাবা সব কিছু সম্পদ তুইয়া গেছন, আওলাদ সুখ শান্তিতে খাইতো থাকতো বাবা অতখান চিন্তা করছেন, মরণের সময় আওলাদর লাগি সারা রাখিয়া তুইয়া গেছেন গিয়া। কিন্তু সেই আওলাদে বাপ মরার সময় এখন খতম পড়ার না দুঃখ লাগে, 20,000 টাকা 30,000 টাকা মায়া লাগি গেছে গিয়া। বাবা জায়গা 1 বিঘা রাখিয়া গেছ, বিটে একটা রাখিয়া গেছেন 1 কোটি টাকার সামান। কিন্তু আওলাদে বাপ মরণের পরে খতমে আম্বিয়া খান ফোড়ার না, খতমে আম্বিয়া যদি ফারন সব আওলাদ হকলে ফোড়াক্কা, যাদের মা বাবা বিশেষ করিয়া মারা যাওয়ার সময় মরি গেছেন গিয়া, বাপ মরলে মা মরলে যারা মর বানানে আগে করে
বাপকলে খুঁয়া যাক আওলাদকলে ক্যাক কি করবা কবর রাখবার আগে বেহতর বালা মা বাপ কবরে রাখার আগে মিয়াসা বকল জমা করিয়া 30 জন হইলে জলদি খতম পুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা 1 লক্ষ বার পড়িয়া মা বাবার কবর যদি আওলাদ হকলে রাখয় এই আল্লাহর যাতে এই খতমর বদৌলতে কবরের আযাব রে আল্লাহ মাফ করিলেন উঠাইলেন হক্কা সুবহানাল্লাহ। এল্লাকি যদি ফারন বাইরে জীবনে মা বাবা অটাল সম্পদ রাখিয়া যাইতরা বাবা মরণের পরে সারা বায়ান মিলিয়া খতমে আম্বিয়া খান্তা পড়া কাপ আর প্রতিদিন ফারন না সপ্তাহে একদিন গিয়া জিয়ারত করক কাপ আর কবরের পাশে গিয়া মা বাবার জন্য দোয়া করক আর এই দোয়াটা বেশি করিয়া করবা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমার মা এবং বাবা যে দুইজন জীবনে আমার ছোট থাকতে তো বেশি মায়া করছেন লালন পালন করছেন রে আল্লাহ আল্লাহ আপনি আমার মা এবং বাবার এইভাবে কবরের হালতে আপনি মায়া মোহব্বত কান্তা করিলাও। তাই আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসুল ইয়ামিনুল গুমুস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় অপরাধ বড় গুনাহ হইল গিয়া গুনাহ কবিরা যারা আল্লাহর শরীক করে শিরকি করে এরা বরবাদ এরা ধ্বংস। আল্লাহর শিরিক করার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। মা বাবার লাগি দুর্ব্যবহার করা মা বাবার লাগি খারাপ ব্যবহার করা সবচাইতে বড় অপরাধ গুনাহ করা। তারপরে কইত্রা ওয়ান নাফসুল ইয়ামিনুল গুমুস আর মানুষে মিছা মাত যখন মাতা আরম্ভ করে আর মিছার লগে যখন মানুষে কসম খাওয়া আরম্ভ করে তা গুনাহ কবিরা। এর লাগি মিছা মাত উম্মুল কাবাইর সব মানে গুনার মা হইল গামল মানুষে গুনাহ করব মিছা মাতি লাইব যখন সে মিছা মাতার অভ্যাস করে লাইব গুনাহ করতে তার কোনো চিন্তা আসতো নাই। সামনে রমজান মাস আসতে আছে তেরাবির নমাজও গড়তাকে ইফতার করি 12-1 গুঁড়ো বাইয়ান যাইবা রাস্তাত গিয়া কত সময় ঘুরিয়া কালবাটও বসিয়া মোবাইল চালাইয়া 9টা গড় আইবা তেরাবি হয়ে গেছে গিয়া বুঝিস কি তার তেরাবি ওখানে বললে তা ফড়িয়া আসছি এরার তেরাবি হতো কালবাটো যুবক বইয়া খারাপ কইবা না আমি নসিহত করি আর যেন আপনারা খালি আপনারা জানগিলা না কই আর ইলে একগুড়ে হেরে মিলে আমরা বুধবাই ফটো ভাই এরার তেরাবি কেন ফটো এরার তেরাই আরেক গুড়ে রোজা রাখবা তেরাবির খবর নাই ইফতার করিয়া যাইবা রাইট 11টা 12টা আইবা হন জিলাপি খাইতরা নিমকি খাইতরা বিকাল করে যাবেন রইছে খাইতে চাহ খাইতে গরম করে 12টা একটা আইয়া কইতরা চাহ দেও চাহ খাইলা কিয়র এ শাক কিয়র তেরাবি চাহটা খাইয়া বেশ করে বিরোধী খাইয়া খাইতে হের রইলে কলা দিয়ে হের মারিয়া বুঝাইছ নি চূড়া রয়েছে সবাই কলা দেও চূড়া বুধইয়া বাকি রয়েছে খাইতে আর টিল আইয়া ফজর নাই গুমা হরলা বাদর দিন 11টা উঠিলা 11টা উঠিয়া কথা খাই আসলাম বড় রৌ এগু খাইছি আল্লাহ দেখো ডিমও পাইছি আধা কাছে বুঝাইছেন বক দিতে আর অবু টান রোজা বুঝাইছেন মা এই নুত তো রোজাদার নারী আল্লাহ কবুল কর্তা দুসরা মাত কিন্তু সহি তরিকা অনুযায়ী তাই শরীয়তের হুকুম অনুযায়ী রোজা রাখছেন না বলছেন তেরাবি নাই বাজারও প্রায় মানুষের দুঃখ লাগিয়া প্রায় মানুষ দেখবা তেরাবির সময় বাজারও দোকানও বেরেঞ্চিত বই দিয়েছেন আর আমরা এক গুরু বাইয়া নাচেন মোবাইল নিয়ে মাঝে মাঝে ফটো বুয়া যায় এক গুরু রাত 9টা উঠে আয় নতুন তেরাবি হয়ে গেছে জিকাই লোক যে হরিয়া আসছি আপনার ও যে মিশা মাতিতে পারলে ও গুনার খাম বেশ করি করা যায় আর মিশা মাতর খসম পর্যন্ত এক গুরু খায় আল্লাহ আমরা হেফাজত করক বিশেষ করি আমারে কইসলা স্বামী স্ত্রী মাতা পিতা সম্পর্কে তোরা মাতি লাইছি যেহেতু বিষয় দিস আর স্বামী স্ত্রী করলে তার লম্বা আলোচনার দরকার অতিথি সকল প্রচুর আসন মেয়ের বুড়ি সাব উইটিং গো আমিও আর এখানে যাইতাম থাড়া উড়া আপনার এখানো দাওয়াত রাখছি আমি বহুত কষ্ট হয় বাড়িতে গেছেন গিয়ে আমার আলিমুদ্দিন সাহেব আমার আলতাবাইর বাই হয় একজন আনা হইয়া বাড়িতে গেছেন গিয়ে আনা হইয়া আনা জানাইয়া আর আমি সময় পাইছি না গল্প করতাম পারছি না দুঃখিত সময় দিতাম পারছি না আর গেছন গিয়ে আখতার একদিন আমার খুব তাড়াহুড়ো 15 মিনিট না 10 মিনিট পাইছি বুঝাইছেন ও 10-15 মিনিটের ভিত্তে দান্তান্ডে বিদায় দিছে আমি একবার গেছি গিয়া যার কারণে বিশেষ করে লম্বা রাইত সারা রাইত ওয়াজ না অতিথি হল আবার 3 জন সময় বেশ খাওয়াও যান না আর মেয়ার করি সব উইটিং রেডি আই যাবে ইনশাল্লাহ। আর আমি আপনার কাছে যা আলোচনা করলাম আল্লাহ আমারে আপনার আমল করার তৌফিক দিতা যাদের মা বাবা আসত দোয়া লো মেহনত করো চেষ্টা করো আর যাদের মা বাবা মারা গেছ রুহানি দোয়া লোক জিয়ারত বেশি করে করক বছর পড়াশোনা একদিন করাক
একদিন হলো হইব দেখবা মা বাবার লাগে খান দিবা আফসোস করবা চকুর বানি ছাড়বা কিন্তু খাম দিত নাই মা বাবার দোয়া লক্ষা মা বাবার খেদমত করক্কা ভাইয়ান মন দুঃখ আহিব কোনো সময় মা বাবা গালি দিল এখান দোয়া মনে করিও মা বাবা কোনো সময় গালি দিতে পারো এখান দোয়া মনে করেন জানি মা বাবার মন খুশ রাখার চেষ্টা করবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই নেক মাহফিল দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন আল্লাহ বদন দিয়ে সাহায্য করছেন আপনি সদকা হিসাবে কবুল ফরমাও আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা আমরা তামামরে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যাদের আওলাদ দান করছো লাখ কোটি শুকরিয়া আওলাদ গুনতা মা বাবার লাগি ফরমা মর্দার বানাইয়া দেও যাদের আওলাদ নে আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ মাঝে মধ্যে শোনা যায় অনেক আওলাদ হলে জমিন মা বাপরে বড় খান্দাইতরা ইয়া আল্লাহ ইতা নিষ্ঠুর আওলাদ হলর আপনি হেদায়েত নসিব করো দিল আপনার খৌফ এবং ডর ঢুকাইয়া দেও ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ বিশেষ করি আল্লাহ আমরা মুসলমানের আওলাদ হলরে মদ খানেওয়ালা গাঁজা খানেওয়ালা ডাক সেবনকারী আপনি বানাইও না রে ভাই আল্লাহ আল্লাহ প্রত্যেকরে নামাজ পড়ার তৌফিক দেও দিনদার পরেজগার বানাও আমরারে বেশি করিয়া দিনে ইসলামের খেদমত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ জানি না আল্লাহ কত মা হারাইছন বাবা হারাইছন আল্লাহ খবরবাসী মাইয়ার বাবারে আপনি মাফ খান্দা করিয়া দেও আল্লাহ খবরবাসী মাই বাবার কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দারাজ ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ অনেক বাড়িতে শোনা যায় মাঝে মধ্যে কিছু কিছু মহিলা ওগুলো স্বামীর জন্য নাফরমানি কাজ করেন আল্লাহ আপনি তার ভিতরে খৌফ আর ডর ঢুকায় দয়া হেদায়েত নসিব করো কোনো জায়গা শোনা স্বামী বড় স্ত্রীর উপরে নির্যাতন চালাইন আল্লাহ আপনি হেদায়েত নসিব ফরমাও কোনো ঘরে আছে কোনো ছেলের বউয়ে শ্বশুর শ্বশুরিরে বিলকুল চাইন আল্লাহ তার ভিতরে সমুজদান ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করি এলাকার তামাম নয়া পুরানা মুর্দে গান হলরে মাফ করিয়া দেও জিন্দা হলর নেকামল বখশি দেও আল্লাহ আপনার বন্ধ হলরে বেশি বেশি করিয়া আর দিন ইসলামের খেদমত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও আল্লাহ আলতাবাইর গরো গিয়াইছি আপনার বন্ধা যে মেহমান নওয়াজি করছেন কবুল ফরমাও এর জরিয়া আল্লাহ খাস করি তার মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও বাবার হায়াত কান্তা দরাজ ফরমা বদনের মধ্যে আপনি আরাম দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ আল্লাহ মুসলমানের মাথা কান্তা কোনোদিন আপনি নত খরা নিলাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আসাম রাজ্যে শান্তি দান ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরার চলার তৌফিক নায়াত ফরমাও আল্লাহ মণিপুর রাজ্যে আপনি শান্তি ফিরাইয়া দাও ফিলিস্তিনের জমিনে আল্লাহ আপনি শান্তি ফিরাইয়া দাও ইয়া আল্লাহ এই জমাত আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশাই আল্লাহ প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা ওয়েস্ট ইন্ডিজ আবার হায়াত কান্দা দরাজ ফরমাও দলগাবি সাবর হায়াত দরাজ ফরমাও খান সাবর আল্লাহ বড় অসুস্থ দেখে আইছি আল্লাহ আপনি হায়াত কান্দা দরাজ করো মুজাহিদে মিল্লত সাবর আল্লাহ হায়াতে তাইয়্যিবা আপনি দরাজ ফরমাও বিলবারি সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও গনিয়ালি সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ সাহেব কিবলা উজান্ডির হায়াতে তাইয়্যিবা দরাজ ফরমাও আল্লাহ আপনার আসামে উস্তাদে মুহতারামের হায়াতে তাইয়্যিবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার মওতের সময় কেন ইমানি মওত নসিব করিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।